আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে একটা আনকমন ভিডিও আপনাদের উপহার দিব। আমি আমার ভাগিনা কে বলে শিক কাবাব, কে বলে বারবিকি, আমরা নিজের হাতে বানাবো এবং নিজেরাই এগুলা পরিবেশন করব। এখন এই গোশগুলাকে আমরা মশলার সঙ্গে মিক্স করব। শিক কাবাব বা বারবিকি কিভাবে বানায় সেটা আমরা নিজেরা মামু ভাগিনা, এই যে মারুফ হোসেন ভাগিনা আর আমি মামা বানাইতেছি। এখন মশলা মাখলাম। ওকে, এখন এই যে এই বারবিকি যে কিভাবে খাইবেন, কত পরিশ্রম, এই কয়লা ধরাইছি আবার মামু ভাগিনা। এই কয়লার তাপে ওইগুলা শিকের মধ্যে ঢুকাইবো, তারপরে পুইরা এখন এই পর্যন্ত আমি রাখতেছি। আবার শিকের মধ্যে গোশটা ঢুকানোর পরে আপনাদের আবার দেখাচ্ছি। কয়লাগুলা পুরোপুরি আগুন ধরাইতে হবে। এই এখন পুরোপুরি আমাদের কয়লায় আগুন ধরে গেছে। এই এখনই আবার এই গোশ অনেকক্ষণ মশলা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন শিকের মধ্যে ঢোকাইবো ইনশাআল্লাহ। পুরা শিক আমরা মামু ভাগিনা, মারুফ আর আমি ভরে ফেলেছি। এখন 4টা শিক ভরে ফেলেছি। এই শিক এখন এই যে কয়লার মধ্যে, উত্তপ্ত কয়লা, হ্যাঁ এই যে এখন একটা একটা করে দিব শিক। হ্যালো, এটার কারিগর, মেন কারিগর হইল আমার ভাগিনা মারুফ হোসেন। এদিকে আমরা আবার এই যে খাঁটি ময়দা দিয়ে পরোটার ব্যবস্থা করে ফেলেছি। আপনাদের দোয়া, আমাদের সঙ্গেই আপনারা থাকুন। আস্তে যে না পারেন সে শিখেন, শিখার শেষ নেই। এইগুলা আবার ঘি লইছি ভাই, অরিজিনাল গাওয়া ঘি। এই ঘি এখন এই যে এখন মাখতাছি এগুলার উপরে। আবার মানে যত মশলা দিবেন, যত আইটেম বাড়াবেন, সুস্বাদু তত হবে ভাই। আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করতেছি মামু ভাই না। এইগুলো বড় কারিগর, তারে বাহিরে পাঠাই দেবো এগুলো বানানোর জন্য। এই যে পরোটা বাজতেছি, আবার পরোটা খোলার মধ্যে হইতেছে। আবার একটা এই তাওয়ার মধ্যে রাখছি। আর অগণিত গোছ আছে, পরোটা বানানোরও আরও অনেক গুল্লা আছে।